আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে আলুর ডাল বা আলুর ঘাটি। মানে আমাদের উত্তরবঙ্গের মানুষের এই তরকারিটা অনেক বেশি পছন্দ। কেউ ডিম দিয়ে খায়, কেউ মাছ দিয়ে খায়, আবার কেউ গরুর মাংস দিয়ে খায়, অনেকে তো আবার মুরগির মাংস দিয়েও এই আলুর ঘাটিটা রান্না করে। আসলে আলুর ঘাটিটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর মজা লাগে খেতে। আর সেটা যদি আবার হয় কাঁচামরিচ দিয়ে রান্না, তাহলে তো আরও টেস্টি হয়। তো এই তো আমি ডিমটা এখানে ভাজে নিয়েছি, আর এখানে আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ বাটা আর আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো আগে কষাই নেব। নেওয়ার পর তারপরে এখানে আমি আলু দিয়ে নিব। আলুটা আমি সেদ্ধ করে আমি ভাঙে রাখছি আগে থেকে। তো সে মশলাটা আগে একটু ভালো মতো কষাই নিই, নয়তো আবার কাঁচা কাঁচা গন্ধ করবে। এখানে আমি কাঁচামরিচ বাটাও দিয়েছি, আবার একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি টেস্ট হওয়ার জন্য। তো এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে নিব। এই তরকারিটা অবশ্য খুব সহজ একটা রান্না, মানে মোটামুটি সবাই এই রান্নাটা করতে পারে, সেরকম কোনো কঠিন কিছু না, খুবই সহজ। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক যে পেজটা আছে সেটাতে অবশ্যই ফলো দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। তো এই তো এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমার মানে আলুর ঘাটিটা যে আছে সেটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু গরম পানি দিয়ে নেব। আসলে যে কোনো তরকারির মধ্যে গরম পানি দিলে টেস্টটা অনেক বেশি মজা হয়, তরকারির টেস্টটা ভালো হয়। তো এই তো আমি এখানে আলু দিয়ে আর কিছুক্ষণ আমি একটু তরকারিটা নাড়াচাড়া করে উতলাই নিব তরকারিটা। আর এর মধ্যে আমি একটু মানে গরম মশলা আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নিব। তাই তো আমি মশলার গুঁড়োটা অবশ্য দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে, তো আমি এখন উপর দিয়ে ডিমগুলো দিয়ে নিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।